ছোটবেলায় যখন আমি কারোর বাড়ি যেতাম। এটা তোমার একটা আন্টি হয়, আন্টিকে হ্যালো বলো। আমরা এলাম বলে মনার পড়াশোনার একদম ডিস্টার্ব হয়ে যাবে না। মনা তুমি যাও, মা তুমি গিয়ে পড়ো, আমি আর তোমার মা এখানে বসে গল্প করছি, তুমি একদম চাপ নিও না। মা, ওই খেলনাটা নিব, কি সুন্দর, একটু খেলবো। মা বলো না একটু। বাবু, ওটা দিদির খেলনা হয়, চুপটি করে এখানে বসো। খেলনাই তো হলো, নিতে দাও না, কি আছে, একটুখানি খেলুক। না না, একদম দিও না, ওকে আমি বুঝিয়ে দিয়েছি, একদম ও নেবে না। না বলো, তুমি নেবে না বলো মা। যখন কোনো ছোট বাচ্চা আমাদের বাড়িতে আসে, আরে এসো এসো বসো, কতদিন পর আসলে বলো তো। আয়শা, আয়শা বলছি শোন না, আন্টিরা এসছে, একটু গিয়ে সিঙ্গারা মিষ্টি নিয়ে আয় না মা দোকান থেকে, যা। এসবের কি দরকার ছিল, ফালতুতে মেয়েটাকে তুমি ঝামেলা করতে পাঠালে। না না, কোনো ঝামেলা নেই, ও বাড়ির একটা কাজও করে না, শুধু পড়ে পড়ে ঘুমায়, কোনো কাজের নেই, কোনো কিচ্ছু করে না। আর কি বলবো তোমাকে, এই সুযোগে যদি ও একটু বাইরে গিয়ে শরীরটা নাড়াতে পারে তাহলে, মানে সারাদিন বসে বসে তো ওই তো পোলট্রি মুরগির মতো বসে আছে সারাটা দিন, একটা কাজও করে না। এখানে খেলনা নেই, আমি খেলবো না। হ্যাঁ অনেক খেলনা আছে, তুমি খেলনা নেবে আগে বলবে তো, দাঁড়াও। ওটা কেন দিচ্ছ, ওটা আমার খেলনা, আমি দেবো না। কই, আমি ছোটবেলায় কারোর বাড়ি গেলে তো আমাকে নিতে অব্দি দিতে না, আর এখন তুমি আমার যত সব খেলনা আছে সব দিয়ে দেবে। একদম বাজে কথা বলবি না, একদম বড় হয়ে গেছিস, এইসব নিয়ে তুই কি করবি রে, বুড়ি গাধি একটা নেই, মায়ের তো কোনো কাজ করিস না, আর একটা বাচ্চাকে খেলনা দিচ্ছি তাতেও তোর হিংসে, হ্যাঁ? একদম আমার মান প্রেস্টিজ এখানে ডাউন করবি না বলে দিচ্ছি, বলে কিন্তু তোর খবর আছে, বলে দিলাম। দেখো খেলনা, এই নাও, নাও এইটা নাও। আন্টি, এটা অনেক সুন্দর, আমি এটা নিয়ে যাবো।